এই হোয়াটসঅ্যাপ বাড়ি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা এমন অনেকেই আছো যারা অ্যানিমের অনেক বড় ফ্যান হওয়ার পরেও নারুটো দেখতে পারো নাই, কারণ নারুটোর এতগুলো এপিসোড শেষ করার জন্য অনেক টাইম আর সময়ের ব্যাপার। তাই তোমরা যারা নারুটো দেখো নাই কিন্তু এটার মজা নিতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমরা দুইটা ভিডিওতে নারুটো শিপুডিনের আগ পর্যন্ত আসা এপিসোডগুলো শেষ করব। কাহিনী শুরু হয় একটা নিনজা ভিলেজ দিয়ে, যেখানে একটা বাচ্চা ছিল যার নাম নারুটো। কিন্তু সে এতিম ছিল, তবে পড়ালেখাও তেমন করতো না, মানে ফেলিয়ার টাইপের একটা স্টুডেন্ট। তবে তার স্বপ্ন ছিল বড়, সে এই ভিলেজের হুকাগে বা প্রধান হতে চাইতো। তাদের গ্রাজুয়েশন টেস্ট হয়, যেটা পাশ করার পরে এই হ্যান্ডব্যান্ডটা পাবে। কিন্তু গ্রাজুয়েশনে সবাই পাশ করে এই হ্যান্ডব্যান্ডটা নিতে পারলেও নারুটো নিতে পারে না। আর এই গ্রাজুয়েশন টেস্টে পাশ করার জন্য অ্যাটলিস্ট যে কাউকে তার নিজের একটা ক্লোন তৈরি করতে হবে। কিন্তু নারুটো একটাও শ্যাডো ক্লোন ভালোভাবে বানাতে পারে না, যেখানে কয়েকজন স্টুডেন্ট 2-3টা শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। হুকাগে হতে চাইলে এই হেডব্যান্ডটা পেতেই হবে। এগুলো যারা পায় তাদের শিনুবি বলা হয়ে থাকে। আর তুমি যদি শিনুবি হতে না পারো, হুকাগে তো অনেক দূরের কথা, যেটার কারণে নারুটো অনেক হতাশ হয়ে যায়। তখন এই বোকা নারুটো একজনের চক্করে পড়ে ফরবিডেন স্কুলের মধ্যে চুরি করে, যাতে বড় কোনো একটা জুজুৎসু শিখতে পারে আর ওই গ্রাজুয়েশন টেস্টটা পাশ করতে পারে, কারণ তার টিচার সেনজাইকে সে পাশ করে দেখিয়ে দিতে চায়। কিন্তু পরে জানা যায় যে নারুটো যার সাথে মিলে চুরি করেছিল ওইটা আসলে ভিলেন ছিল। ও আসলে এই স্কুলটা দখল করতে চাচ্ছিল, যার কারণে সে নারুটোকে ইউজ করেছে। কিন্তু নারুটো এক রাতের মধ্যে একটা জুজুৎসু শিখে ফেলে, যেটার নাম হলো মাল্টি শ্যাডো ক্লোন জুজুৎসু। আর দেখতেই পারতাছো নারুটো কতগুলো ক্লোন তৈরি করছে, যার মাধ্যমে সে তার টিচারকেও বাঁচায় এবং ওই ভিলেনটাকে পরাজয় করে ফেলে, যেটা দেখে তার টিচার গ্র্যাজুয়েশনে পাশ করে দেয়। একটা শ্যাডো ক্লোন বানালেই গ্র্যাজুয়েশনে পাশ হয়ে যায়, বাট নারুটো কয়েকশো শ্যাডো ক্লোন তৈরি করে ফেলেছে। পরের সিনে আমরা একজনকে দেখতে পাই যে হলো ওদের ক্লাসের টপার, যার নাম হলো সাসকে উচিহা। তাদের ভিলেজের মধ্যে একজনই উচিহা ক্ল্যান থেকে ছিল, সেটা হচ্ছে সাসকে। বাকি সবার কি হয়েছে সেটা তো সামনেই জানতে পারবে। গ্র্যাজুয়েশনের পরে তারা তো সবাই নিনজা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে ছোট লেভেলের, যেটার নাম হলো গেনেন। আর এটার উপরে আরেকটা র্যাঙ্ক আছে যেটার নাম জোনেন। তারা যাতে ট্রেনিং করে তাদের লেভেল আপ করতে পারে, সেই কারণে তাদেরকে এরকম 3 জনের গ্রুপে ভাগ করে দিয়েছে। এই সবগুলো গ্রুপই ব্যালেন্সড ভাবে রাখা হয়েছে। ব্যালেন্সড করার ফলে যেসব স্টুডেন্টরা ভালোভাবে কিছু পারে না তারাও কিছু শিখতে পারবে। নারুটো, সাসকে এবং এই মেয়েটা একটা গ্রুপের মধ্যে পড়ে, যাকে তোমরা চিনতে পারছো। এর নাম হচ্ছে সাকুরা, যাকে বেশিরভাগ মানুষ ট্র্যাশ নামেই চিনে। সাকুরাকে কেন আবর্জনা বলা হয় এটা তোমরা পরেই জানতে পারবে। গ্রুপ তো এই 3 জনের, কিন্তু তাদেরকে ট্রেন করে একজন, সে হচ্ছে তাদের টিচার। টিচাররা হয়ে থাকে একজন প্রফেশনাল নিনজা, আর টিচাররাই চুজ করে থাকে তার গ্রুপের মেম্বারদের। কিন্তু নারুটো এবং তার গ্রুপ মেম্বাররা এমন এক টিচারকে পায় যে কখনো তার গ্রুপকে পাশ করায় নাই। ওদের টিচারের নাম হচ্ছে কাকাশি। বাট মজার ব্যাপার এটাই যে নারুটো এবং তার টিম মেম্বাররা কাকাশির মন জয় করে ফেলে। এটা যেহেতু সম্পূর্ণ একটা নতুন একটা গ্রুপ, তাই তাদেরকে ছোট ছোট মিশন দেওয়া হতো কাজ করার জন্য। বাট নারুটোর মুখে যেটা আসে সেটাই তো বলে দেয়, তাই সে কাকাশিকে বলে তাদের হার্ড মিশন লাগবে, এরকম ইজি মিশন দিয়ে হবে না। এমনকি এটাও বলে যে বিড়াল ধরা এবং বাজার থেকে কিছু আনা এগুলা কি কোনো মিশনের মধ্যে পড়ে। দেন আমাদের এক্সপ্লেন করা হয় কিভাবে মিশনগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: এ, বি, সি, ডি। ডি হচ্ছে সবচেয়ে ইজি মিশন, এরপর সি, বি, এ। বাট হোকাগেরা নারুটোকে কি মনে করে যেন সি মিশন দিয়ে দেয়, আই মিন নারুটোদের টিমকে। তাদের মিশনটা ছিল অ্যাজ এ বডিগার্ড হিসেবে একজনকে রক্ষা করা। এটার মাধ্যমে প্রথম কাজের কোনো মিশন শুরু হয়ে যায়। কিন্তু যেতে যেতে কাকাশি বুঝতে পারে এটা কোনো সি র্যাঙ্কের মিশন না, কারণ তাদের উপর অ্যাটাক হচ্ছিল অনেক, যেটা বি অথবা এ র্যাঙ্কের কোনো মিশন হবে, যেটা নতুন কোনো টিম মেম্বারদের জন্য অনেক হার্ড হয়ে যাবে। এরপরে পাওয়ারফুল একটা ভিলেনের সাথে তাদের দেখা হয়ে যায়। দেন তাকে হারানোর জন্য কাকাশি সবসময় যে চোখটা ঢেকে রাখতো সেই চোখটাও খুলতে হয়। আসলে তার দ্বিতীয় চোখটাতে একটা স্পেশাল পাওয়ার ছিল। তার দ্বিতীয় চোখটা হলো শেরেঙ্গান, যেগুলো সাধারণত উচিহা ক্ল্যানদের কাছে হয়ে থাকে। কিন্তু কাকাশি তো কোনো উচিহা না। তখন সাসকে চিন্তা করতে থাকে কাকাশির কাছে এই চোখটা কিভাবে আসলো। এই ফাইটের সময় একটা জিনিস তো ক্লিয়ার করে দেয় যে কাকাশি কতটাই স্ট্রং। কাকাশি ফেমাস ছিল কপি নিনজা নামে, সেটা সেই ভিলেনটাও জানতো। তাদের দুজনের মধ্যে একটা অসাধারণ ফাইট হয়, আর এই বৃদ্ধ লোকটাকে বাঁচানোর জন্য তারা 3 জন তার সামনে প্রোটেকশন হিসেবে দাঁড়িয়ে থাকে। পরে কাকাশি সেই ভিলেনটাকে পরাজয় করে ফেলে অ্যান্ড সাকসেসফুলি এই বৃদ্ধ লোকটাকে তাদের ভিলেজে পৌঁছে দিতে পারে।
কিন্তু ফাইট দেখানো শেষ হয় নাই। কাকাশি যাকে পরাজয় করেছিল তাকে বাঁচানোর জন্য তার ফ্রেন্ডের মতো একজন চলে আসে। বাই দ্য ওয়ে সেই ভিলেনটা কিন্তু মরে নাই। এইবার সেই দুইটা ভিলেন একসাথে আসে তাদের সাথে ফাইট করার জন্য। তারা দুজন একসাথে অ্যাটাক করতে যাতে তাদেরকে হারাতে পারে, কারণ কাকাশি এই ভিলেনের সাথে ফাইট করছিল আর সাসকে এবং নারুটো এই ভিলেনের সাথে ফাইট করছিল। সাকুরার কথা কি বলবো, ওই তো কোনো কাজেই আসেনি। এই ভিলেনটা যখন সাসকে এবং নারুটোকে মেরেই ফেলবে তখন রিভিল হয় আসল জিনিস। তখনই আমরা দেখতে পাই নারুটোর আসল পাওয়ার। এখন থেকেই অ্যানিমেটার মজা শুরু হবে। তখন তো নারুটো একটা মনস্টারের মতো ছিল এবং সেই ভিলেনটাকেও পরাজয় করে ফেলে। যখন কাকাশিও এই ভিলেনটার উপর ফাইনাল অ্যাটাক করবে তখন অপর ভিলেনটি যেটাকে নারুটো পরাজয় করে ফেলেছিল সে সামনে চলে আসে। এরপরে যে এই জাবুজা নামক ভিলেনটাকে হায়ার করেছিল এখন সে জাবুজাকেই মারার জন্য তার দলবল নিয়ে আসে। কিন্তু অবাক করার ব্যাপার এটাই যে জাবুজা এত বেশি আহত হওয়ার পরেও সেই সব গুন্ডা টাইপের মানুষদের এক নিমিষেই হারিয়ে দেয়। বাট সে একটা সময় পরে আর পারে না, অ্যান্ড জাবুজা এবং হাগু নামের দুইটা ভিলেনই মারা যায়। এরপর আমাদের বলা হয় চুনেন এক্সাম হবে। চুনেন এক্সামটা আসলে এমন টাইপের এক্সাম যেটা একজন নিনজার র্যাঙ্কটাকে বাড়িয়ে দেয়। প্রথমে বলেছিলাম না একটা নিনজার 3টা র্যাঙ্ক হয়ে থাকে, সবচেয়ে ছোট গেনেন, এরপরে জুনেন, আবার এরপরে জেনেন। এই এক্সামটা জেতার ফলে সেই উইনারের র্যাঙ্ক বাড়িয়ে দেয়, মানে সে জ্ঞানেন থেকে জুনেন হয়ে যাবে। এই এক্সামের মধ্যে আলাদা আলাদা জায়গা থেকে অনেক স্টুডেন্টরা আসে পার্টিসিপেট করার জন্য। এই এক্সামটা যে কোনো ভিলেজেই হতে পারে, কিন্তু এইবার হবে নারুটোদের ভিলেজে, যেটার নাম হচ্ছে হিডেন লিফ ভিলেজ। এই এক্সামের মধ্যে অনেকগুলো স্টেজ থাকে। প্রথম স্টেজটা হলো রিটেন এক্সাম, যেটায় নারুটো, সাসকে, সাকুরা কোনো মতে পাশ করে ফেলে। সেকেন্ড স্টেজের এক্সামটা হলো স্টুডেন্টসদের একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, সেখানে তাদের একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যেতে হবে এবং তাদেরকে সার্ভাইভ করে থাকতে হবে। এক্সামটা স্টার্ট হওয়ার শুরুতেই আমাদের কয়েকটা স্কোয়াডকে দেখানো হয়, যেরকম ব্রকলি স্কোয়াড, হিনাতা স্কোয়াড আর নারুটো স্কোয়াড ইত্যাদি। আমাদের নারুটোদের টিমের নাম হচ্ছে স্কোয়াড 7। তারা তো নর্মাল কোনো স্কোয়াডের সাথে খুব সহজেই পেরে যাচ্ছিল, কিন্তু প্রবলেম তো তখন ক্রিয়েট হয় যখন তাদের সামনে একটা স্ট্রং অপোনেন্ট আসে। তার সামনে সাসকের শারিঙ্গানও কাজ করে না এবং নারুটোর সেই মনস্টার ফর্মও কাজ করে না। তারা এইসব অ্যাবিলিটি ইউজ তো করতে পারে, বাট এমন কোনো প্রভাব ফেলতে পারে না। ও এতটাই শক্তিশালী ছিল যে সাসকের উপর একটা কার্স মার্ক ছেড়ে যায়। আর নারুটোর মধ্যে যে সিল ছিল যেটার মাধ্যমে নাইট টেল ফক্সকে আটকে রাখা গিয়েছিল, সেই সিলটাকে আরও বেশি স্ট্রং করে দেয়, যাতে নারুটো সেই মনস্টারের মতো হয়ে আর শক্তিশালী না হতে পারে। পরে আমাদের এটা রিভিল করা হয় যে এই শক্তিশালী ক্যারেক্টারটা হলো হুচিমারু। ও এতটাই শক্তিশালী ছিল যে এটা বলতে পারো যে হুকাগের পরে যদি কোনো শক্তিশালী থাকে তাহলে ও। এরপরে তাদের অনেকগুলো স্কোয়াডের সাথেই ফাইট হয়, বাট মেইন কথা হলো সাসকের সেই কার্স মার্কের কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট সময় তার কাছে অনেক পাওয়ার এসে পড়ে, যার কারণে তার বডি এত পাওয়ারকে কন্ট্রোল করতে পারে না। তার শরীরে অনেক পেইন হচ্ছিল, বাট ভালো ভালো স্কোয়াডদের অসাধারণভাবে হারিয়ে দেয়। পুরো একটা স্কোয়াডকে সাসকে একাই সামলে নেয়। এরকম ছোটখাটো লড়াই পরে এই স্টেজটাও শেষ হয়ে যায়। এরপরে সে থার্ড স্টেজ। তো সেকেন্ড স্টেজে যারা পাস করেছে তারাই থার্ড স্টেজে অংশগ্রহণ করতে পারবে। মাত্র 20 জন লোক থার্ড স্টেজে পার্টিসিপেট করতে পেরেছে। থার্ড স্টেজে 1 ভার্সেস 1 করে এক একজনের সাথে, যাদের মধ্যে 10 জন অ্যালাউ হতে পারবে। নারুটো, সাসকে, সাকুরা এরাও ফাইট করে এক একজনের সাথে, বাট এখানে রকলি এবং গারার ফাইটটা অসাধারণ হয়েছিল। এরপর থাকে শুধুমাত্র ফাইনাল রাউন্ড অর্গানাইজ হতে অনেক টাইম প্রয়োজন। সো এই সময় নিনজারা অনেক পরিশ্রম করে শক্তিশালী হওয়ার চেষ্টা করে, সবাই অনেক ট্রেনিং করে। বাট নারুটো যায় কাকাশির কাছে যাতে কাকাশি তাকে ট্রেনিং করায়, তবে কাকাশি নিষেধ করে দেয়, কারণ সে সাসকে ট্রেনিং করাবে, কারণ তার কার্স মার্কের জন্য অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছিল। কাকাশি তাকে এই টিচারের হাতে ছেড়ে দেয় ট্রেন করার জন্য। নারুটো কোনো উপায় না দেখেই তার সাথেই ট্রেনিং করা স্টার্ট করে দেয়। বাট ওই সময় একজনের এন্ট্রি হয় যার নাম হলো জিরায়া সেনসাই। তার এন্ট্রি দেখে নারুটো তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। নারুটো রিসেন্ট যে টিচারের মাধ্যমে ট্রেন হচ্ছিল তাকে নারুটো ছুতেও পারতো না। জিরায়া শুধুমাত্র তার ব্যাঙের মাধ্যমে নারুটোর টিচারের এই অবস্থা করে ফেলে। হোয়াট এভার, এরপর নারুটো জিরায়াকে বলে তার সেনসাই হওয়ার জন্য, বাট জিরায়া তো ওয়েসলি নাই করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত নারুটো জিরায়া সেনসাইকে রাজি করে ফেলে তাকে ট্রেন করার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে পার্ট 2-তে। আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। পার্ট 2 সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো।